প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের কবিতা আসর শুনলেন, আমাদের মাঝে একজন কবি আসছেন। ইনি লেখালেখি করেন। আমার সকলে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ সরওয়ার খান ডিগ্রি কলেজের যিনি কর্মরত আছেন, আমাদের প্রিয় ভাই আহ, শরীফ তরফদার ভাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা তার কবিতা একটু পরে শুনবো। এরপরে আমি নিয়ে যাচ্ছি আমাদের কবি, যিনি তাৎক্ষণিক কবি। তিনি তাৎক্ষণিকভাবে কবিতা রচনা করেন, আমাদের অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির। আজকে একটা কবিতা লেখার ইচ্ছা ছিল, অবশেষে সময় পাইনি। আমি সকাল থেকে এই পর্যন্ত এটা লেখার ইচ্ছা ছিল যে কবিতা আমায় দেখো না, অবশ্যই লিখতে পারিনি। ইনশাল্লাহ আগামীতে লেখা যাবে। আমি একজনকে বলছিলাম যে কবিতা লেখো, সে বলছিল যে শরীর খারাপ, মন খারাপ, লিখতে ইচ্ছা করে না। আমার ঠিক আছে, আমি বলি তুমি লেখো। তখন আমি 4-5 লাইন তাৎক্ষণিক বলার পরে না না, ওইটা আপনি লেখেন। কিন্তু আমি লেখবো, আমি সেই সময় পাইনি, যে আজকে যে অবস্থা। তো তারপর মনে এক এক সময় একটা ইচ্ছা করে, মানুষের প্রকাশ করা হয়, মানুষের প্রকাশ করা হয় না। মানুষের মনে হয় যেন সমাজটা যদি এরকম হতো, বা আমি যদি এরকম হতাম, কিন্তু সেটা তো বাস্তবায়নে শুধু ইচ্ছাই থেকে যায় ভিতরে। এমনি একটা অব্যক্ত ইচ্ছা নিয়েই আমার কবিতার শিরোনাম এমন যদি হয়। এমন যদি হয়, মনে যা চাই তাই পাবো, মনে যা হয় তাই হবে। অন্যের দুঃখে দুঃখী হব, অন্যের সুখে সুখী। কিরে মন চুপ কেন, হয়ে কালোমুখী? এমন যদি হয়, আমি যেমন বুঝি ওকে, সেও বুঝবে সমতাকে। সে যা চায় পাবে সেও, সে যা দেয় দেবে সেও। কিরে মন ভারী কেন, হয়ে অবাজন? এমন যদি হয়, সকলের সুখে সকলের সুখী, সবার দুঃখে দুঃখী। হবে না কেউ নিজের কষ্টে হয়ে কালোমুখী। সবার গুণে ধন্য সবাই, হয়ে সমানে সমান। তাই তো কেউ থাকবে না কো, হয়ে অভাজন। এমন সুখে সুখী করো, এমন দুঃখে দুঃখী। সর্বদাই উন্মুক্ত থাকি আল্লাহর মুখোমুখি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত চমৎকার। আসলে স্যারের কবিতার নামও অন্যরকম, এমন যদি হতো। আসলে আমরা এমন, রবীন্দ্রনাথ বলেছেন, তিনি দাম্পত্য জীবন নিয়ে লিখছেন, আমি যাহা চেয়েছিলাম তাহা পাইনি, আর যাহা চাইনি তা পেয়েছি। তো এটাই তো কবিদের একটা অঙ্গের সাথে জড়িত। নজরুল বিয়ে করতে চেয়েছিল নার্গিসকে, হয়ে গেল আশালতা সেনগুপ্তকে। কেন? এটাই কবি। কারণ এই বেদনাটুকু যদি না ঢুকতো তার হৃদয়ের মধ্যে, এত বড় কবি হতেও পারতো না। তো ধন্যবাদ কবি স্যারকে, তার সুন্দর একটি কবিতা পড়ার জন্য এবং রচনা করার জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতা।